প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ক্লাসিক্যাল ড্রামা, অর্থাৎ ক্লাসিক্যাল ড্রামা কি এই বিষয়ে আমাদের আজকের ভিডিওটা তৈরি করছি। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, ক্লাসিক্যাল ড্রামার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দ্য ড্রামা ইজ রিটেন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস অফ দ্য এনসিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান ড্রামা ইজ এ ক্লাসিক্যাল ড্রামা। বলা হচ্ছে যে ড্রামাগুলো লেখা হয় প্রাচীন গ্রিক এবং রোমান ড্রামা এর নিয়মকানুন অনুসরণ করে, সেগুলোকেই বলা হচ্ছে ক্লাসিক্যাল ড্রামা। অর্থাৎ প্রাচীনকালে প্রাচীন গ্রিক এবং রোমান রোমান মানে সময়ে বা রোমানদের যে রাইটাররা, তারা যে ড্রামাগুলো লিখে গেছেন, তো সেই পথটা অনুসরণ যারা করেছে এবং সেই নিয়ম কানুনে যারা মানে এই ড্রামাগুলো লিখছেন, তাদেরকে বলা হচ্ছে, মানে সেই ড্রামাগুলোকেই বলা হচ্ছে ক্লাসিক্যাল ড্রামা। এবার বলা হচ্ছে যে ইন দিস টাইপ অফ ড্রামা, এই ড্রামাগুলোতে দ্য অ্যাকশনস অফ লাইফ আর রেস্ট্রেইনড অ্যান্ড কম্প্যাক্ট। বলা হচ্ছে জীবনের যে অ্যাকশানগুলি, অর্থাৎ ড্রামার যে অ্যাকশানগুলি লেখা হয়, সেই মানে অ্যাকশানগুলি খুবই নিয়ন্ত্রিত, রেস্ট্রেইনড অ্যান্ড কম্প্যাক্ট এবং সুদৃঢ়। অর্থাৎ এর ভেতরে কোনো রকমের মানে ড্রামার যে বিভিন্ন অংশগুলি, যেটা তোমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়তে গিয়ে পাবে বা পড়েছো অনেকেই, যে ড্রামার কিছু গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে, তো সে এইখানে বলা হচ্ছে যে সেই ড্রামার যে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, যেমন অ্যাকশন একটা, সেই অ্যাকশনগুলোই এখানে অ্যাকচুয়ালি খুবই নিয়ন্ত্রিত এবং খুব কম্প্যাক্ট অবস্থায় থাকে। দ্য রাইটার প্রেজেন্টস দ্য ভিউ অফ লাইফ। বলা হচ্ছে যে এই ড্রামাগুলোতে, তো এই ক্লাসিক্যাল ড্রামা যেগুলো, সেইগুলোতে রাইটাররা জীবন দর্শন যেগুলো অ্যাকচুয়ালি উপস্থাপন করেন, সেগুলো উপস্থাপন করেন কিসের মাধ্যমে? থ্রু সাম এসেনশিয়াল সিনস, কিছু গুরুত্বপূর্ণ সিন এর মাধ্যমে তিনি তারা হচ্ছে এই জীবনের যে বিভিন্ন দর্শন বা যে বিভিন্ন যে বিষয়গুলি, সেইগুলো তারা উপস্থাপন করেন। এবং লিভিং অ্যাসাইড, এবং সরিয়ে রাখেন কোন জিনিসগুলো? দ্য আননেসেসারি অ্যান্ড ইমোশনাল পার্ট অফ দ্য অ্যাকশন। অর্থাৎ আননেসেসারি, অপ্রয়োজনীয় এবং ইমোশনাল যে পার্টসগুলো থাকে অ্যাকশনের, সেইগুলোকে তারা সরিয়ে রাখেন এবং রেখে ভিউ অফ লাইফ যেটা, সেইটা কিছু গুরুত্বপূর্ণ সেন্সের মাধ্যমে, মানে সিনসের মাধ্যমে তারা প্রদর্শন করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে প্রাচীনকালের যে গ্রিস এবং রোমের যে ড্রামাগুলি এবং তার যে নিয়ম কানুন, সেইগুলো ফলো করে যে ড্রামাগুলি লেখা হয়, সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল ড্রামা। এবং এই ড্রামাগুলোতে অনেক নিয়ন্ত্রিত থাকে এই ড্রামাগুলো, এবং খুবই মানে নিয়ম কানুনের দ্বারা অনেক কম্প্যাক্ট থাকে, সুদৃঢ় থাকে। এবং এই ড্রামাগুলোতে রাইটাররা কি করে, জীবনের বিভিন্ন দিকগুলি উল্লেখ মানে খুব ভালোভাবে প্রেজেন্ট করে, এবং সেটা বিভিন্ন অ্যাকশন বা সিনসের মাধ্যমে। এবং এইখানে আননেসেসারি ইমোশনাল যে পার্টগুলি আছে, এগুলোকে তারা বাদ দেয়। সুতরাং এই ড্রামাগুলি হয় অনেক নিয়ম কানুন দ্বারা সুনিয়ন্ত্রিত। তো এই হলো ক্লাসিক্যাল ড্রামা। তো পরবর্তীতে আবার নতুন আরও এই ধরনের টপিক নিয়ে আসবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ।